নমস্কার দর্শক, আজকে সব থেকে গুরুত্বপূর্ণ একটা সংবাদ নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাইছি। এই আলোচনাটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সরকার পক্ষে যেই থাকুক, সরকার পক্ষে থাকুক বা বিরোধী পক্ষে থাকুক, সবাইকেই কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে ভারতবর্ষ একটি গণতন্ত্র রাষ্ট্র, আর সেই গণতন্ত্র রাষ্ট্রে আইনই হচ্ছে শেষ কথা। আইন মানব না বা আইন নিজের হাতে তুলে নেব, এই প্রবণতা যিনি করবেন তিনি কিন্তু অ্যাকচুয়ালি রাষ্ট্রদ্রোহী। তো আমরা দেখলাম কলকাতা হাইকোর্টে অদিতি দেবরাজ তারা পৌঁছে গেছিল। তাদের একটি মামলাতে বারবার করে দেবরাজকে ডাকা হচ্ছিল, এবং দেবরাজকে কে ডাকছিল? ইডি আধিকারিকেরা ডাকছিলেন। কেন না, তারা যে ইনকামটা দেখিয়েছিলেন হলফনামাতে, যখন নির্বাচনে দাঁড়িয়েছিলেন অদিতি মুন্সি, তখন যে হলফনামা দেখানো হয়েছিল সেই হলফনামার সাথে আয় বহির্ভূত ইনকাম দেখা যাচ্ছে যে সেখানে মিলছে না। এই নিয়েই মামলা ছিল কলকাতা হাইকোর্টে, এবং অদিতি আর দেবরাজ চক্রবর্তী দুজনে পৌঁছে গেছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী এবং অনেক প্রবীণ আইনজীবী, তিনি হচ্ছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য অদিতি আর দেবরাজের হয়ে সওয়াল করেছিলেন কলকাতা হাইকোর্টে, আর তাই নিয়ে অনেকে টিপ্পণী কাটছেন, অনেকে আবার ব্যঙ্গ করছেন। প্রশ্ন হচ্ছে, আমরা যদি প্রথম থেকে দেখি, কলকাতা হাইকোর্টের ইতিহাস যদি আমরা দেখি, তাহলে দেখব যে এই যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মাননীয় বিশিষ্ট আইনজীবী, তিনি কিন্তু সর্বদা চেষ্টা করেছেন সত্যের সাথে থাকতে, এবং দলমত নির্বিশেষে তিনি কিন্তু সবার হয়ে লড়াই করেছেন কলকাতা হাইকোর্টে রায় পাওয়ার জন্য, সত্যকে জেতাবার জন্য। তিনি কিন্তু কোনো দল কখনোই দেখেননি। শুধু বিকাশ রঞ্জন ভট্টাচার্য নয়, কলকাতা হাইকোর্টের বেশ কয়েকজন আইনজীবী আছেন হাতে গোনা, যারা লড়াই করেছেন, যারা লড়াই করেন সাধারণ মানুষের জন্য, রাজনীতি নেতাদের জন্য, সাংবাদিকদের জন্য, নির্বিশেষে যে কোনো পার্টির নেতা নেত্রী হতে পারে, যে কোনো সংবাদ মাধ্যমের সাংবাদিক হতে পারে, তাদের হয়ে কিন্তু তারা দাঁড়ায় এবং পাইয়ে দেওয়ার চেষ্টা করে সত্যটাকে, জিতিয়ে দেওয়ার চেষ্টা করে সত্যটাকে। সত্যি কখনো মিথ্যে দিয়ে ঢাকা যায় না। ঠিক সেই রকমই বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন প্রবীণ আইনজীবী, তিনি কিন্তু সর্বদা আমরা দেখেছি সত্যের পাশে দাঁড়াতে, এবং শুধু তাই নয়, দলমত নির্বিশেষে। আমরা যদি দেখি তাহলে দেখব যে একদিকে যেমন বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছেন এই ধরনের মানুষ, ঠিক তার যারা জুনিয়র তারাও কিন্তু আছেন, যেমন সব্যসাচী চ্যাটার্জি একজন আইনজীবী। কলকাতা হাইকোর্টের আমরা যদি দেখি অনিন্দ্য সুন্দর দাস, আমরা যদি দেখি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর জুনিয়র, তিনি হচ্ছেন ফিরদৌস শামীম। তো এই রকম অনেক আইনজীবীরা আছেন যারা সাংবাদিকদের জন্য যেমন দাঁড়ান। কোন সংবাদ মাধ্যমে তিনি সাংবাদিকতা করছেন সেটা বড় কথা নয়, যদি তিনি কোনো রকমভাবে ভিকটিম হন তাহলে তার হয়ে কিন্তু দাঁড়ান। ঠিক সেই রকমই কিন্তু আমরা দেখেছি বারবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রবীণ আইনজীবী, তিনি কিন্তু বারবার দাঁড়িয়েছেন। আমরা দেখেছিলাম কলকাতাতে পুজোতে, সজল ঘোষের পুজোয় পুলিশ বারবার করে নোটিশ পাঠাচ্ছিল যে পুজো করা যাবে না, সমস্ত কিছু খুলে ফেলতে হবে, খুলে ফেলে পুজো করতে হবে। তখনও কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যর জুনিয়র ফিরদৌস শামীম কিন্তু দাঁড়িয়েছিলের সজল ঘোষের পাশে। একবারের জন্য ভাবেননি যে সজল ঘোষ একজন বিজেপি নেতা আর তিনি হচ্ছেন সিপিএমের আইনজীবী। কিন্তু আমরা এখন যেটা দেখছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেহেতু অদিতি দেবরাজের হয়ে দাঁড়িয়েছেন,
সঙ্গে সঙ্গে বেশ কয়েকজন এবং একটা দুটো সংবাদ মাধ্যমও তারা দেখছি চেঁচামেচি করছে। মানে এতটাই তারা নির্লজ্জের মতন কথা বলছে, এবং সেই সংবাদ মাধ্যম কিন্তু এই মুহূর্তে বাংলায় ইউটিউবের মধ্যে জনপ্রিয়, প্রচুর মানুষ দেখে। কি করে দেখে আমরা জানি না। এখানেও ইউটিউবের একটা জালিয়াতি ব্যাপার আছে। সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যদি আমরা বলি ইউটিউব, এরা হচ্ছে সব থেকে বড় জালিয়াতি করছে বাংলার সাধারণ মানুষের সাথে। যারা ক্রিয়েটিভিটি করেন, যারা রেগুলার বেসিস সংবাদ পরিবেশন করেন, যারা রেগুলার বেসিস নানান রকমের ক্রিয়েটিভিটি তুলে ধরার চেষ্টা করেন, তাদের সাথে প্রতারিত করছে প্রতিদিন প্রতি মুহূর্তে এই ইউটিউব কোম্পানি। কেন জানেন? সেখানেও রাজনীতির রং জড়িয়ে আছে। কিন্তু তারপরেও বলছি, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একজন বিশিষ্ট আইনজীবী। তিনি হতে পারেন সিপিএমের, কিন্তু তিনি প্রথম একটা জিনিসই দেখেন যে লোকটি তার কাছে এসছেন তিনি ভিকটিম কিনা, তিনি সত্যি সত্যি আইনের কাছে সহযোগিতা পাবেন কিনা, আইনের কাছে তিনি সত্যি কথা বলছেন কিনা, তার হয়েই কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাঁড়ান, মামলা করেন, এবং একের পর এক মামলা তিনিই কিন্তু জেতেন। কারণ তিনি সত্যের সাথে সব সময় থাকেন। যারা সারাক্ষণ অসত্যের সাথে আছে, যারা মনে করছে যে এখন আমি কিছু ধান্দাবানি করার জন্য, তাবেদারি করার জন্য কিছু নিউজ করে দিই এবং সেই নিউজ করে রীতিমতো আমি টাকা কামাই, লক্ষ লক্ষ টাকা, সেই মানুষটাও কিন্তু কলকাতা হাইকোর্টে কোনো না কোনো আইনজীবী তার কাছে তাকে দেখেন। 16টা করে মামলা দিয়েছিল তৃণমূল কংগ্রেস, সেই মামলাগুলোও কিন্তু লড়েন। আপনি তো দাদা একজন বিজেপির মানুষ, বিজেপির থেকে কি পান আমরা জানি না, কিন্তু বিজেপি যে আপনাকে ভিউয়ার্স দেন এটা একেবারে স্পষ্ট। তো সেই বিজেপির হয়ে সারাক্ষণ আপনি ঢোল বাজাচ্ছেন, কিন্তু তারপরেও কিন্তু আপনাকে কলকাতা হাইকোর্টের আইনজীবীরা আপনার পাশে দাঁড়ান। এই বিকাশ রঞ্জন ভট্টাচার্যও আপনার পাশে দাঁড়িয়েছিলেন, বলেছিলেন যে এই জিনিস কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না, কিন্তু আপনি সেটা মানছেন না। এটাই ফারাক বিকাশ রঞ্জন ভট্টাচার্যর সাথে আপনাদের। আমরা দেখলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, একজন তৃণমূল কংগ্রেসের আইনজীবী, তিনি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে টিটকিরি করছেন। কি বলছেন? যে একজন প্রাজ্ঞ আইনজীবী যিনি নিজেকে দুর্নীতির বিরুদ্ধে তুলে ধরতে চান, তিনি সওয়াল করলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এবং তার স্বামীর হয়ে, যাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ রয়েছে। এই জন্যেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বড় আইনজীবী হতে পারেননি। তার কারণ তিনি সারা জীবন, যতদিন তিনি ওকালতিতে নাম করেছেন, ততদিনই তিনি মমতা ব্যানার্জিকে তেল মেরেছেন আর চটি চেটেছেন। প্লিজ কেস দেবেন না কল্যাণবাবু। আপনার সাথে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর ফারাকটা কোথায় এবার শুনুন। এই মামলার সঙ্গে দুর্নীতির কোনো যোগ নেই। কে বলছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নির্বাচনী হলফনামায় একটি ত্রুটি ছিল, সেই সংক্রান্ত মামলায় সওয়াল করেছি। দুর্নীতির গন্ধ থাকলে মামলা নিতামই না। এটাই হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আরেকটি সংবাদ মাধ্যমে আমরা দেখেছি যে যারা হেডিং করেছে যে ভালো জায়গায় হাত দিয়েছেন বিকাশ, খদ্দেরের অন্ত থাকবে না। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের খদ্দেরের অভাব। যারা এটা বলছেন তার কতটা কোয়ালিফিকেশান আছে সেই নিয়ে আমাদের ডাউট আছে। আমরা ডাউট করছি তার কোয়ালিফিকেশান নিয়ে, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যর খদ্দের নিয়ে চিন্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের, আসলে তিনি জানেনই না। চামচেগিরি করতে হয়, চামচেগিরি করে ভালোই মাল করি আসছে। একটা সময় চামচেগিরি করতাম না, তখন তো দুপক্ষই মারধর করত। যাই হোক, এখন এক পক্ষ বাঁচাচ্ছে, আরেক পক্ষের কাছ থেকে মাল আসছে, অসুবিধা কি আছে? হ্যাঁ, এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় চ্যানেল। তাই দর্শক,
জনপ্রিয় চ্যানেল হলেই যে সত্যি কথা বলবে তার কোনো স্থিরতা নেই, কারণ তারা বায়াসড হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে বা লক্ষ লক্ষ ভিউয়ার্সের বিনিময়ে সংবাদ পরিবেশন করছে, তাই খারাপটা খারাপ দেখে না, ভালোটা ভালো দেখে না। আমরা স্যালুট জানাই, আমরা স্যালুট করি বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, একজন প্রবীণ আইনজীবী, এবং যেভাবে তিনি সওয়াল করেছিলেন, যার সওয়ালের জোরে কলকাতা হাইকোর্ট এই মুহূর্তে অ্যারেস্ট করার অনুমতি দেয়নি বা তাকে ডেকে ভেতরে জেলের ভেতর ঢুকিয়ে দেওয়ার কোনো অনুমতি দেবরাজ এবং অদিতিকে দেয়নি। আইনি লড়াই তো সবাই লড়বে, আইনি লড়াই যখন লড়ছেন তখন লড়ুন কলকাতা হাইকোর্টে। আমরা দেবরাজ অদিতির ভক্ত নই বা দেবরাজ অদিতির কাছ থেকে আমরা কোনো মাল করি পেয়েছি তা নয়। দেবরাজ অদিতি আমাদেরকে চেনে না, কিন্তু তিনি যে প্রবলেম নিয়ে গেছেন, তাকে যে কারণে বারবার করে ডাকছিল ইডি আধিকারিকেরা, সেই কারণটা বুঝতে হবে এবং সেই কারণের সূত্রটা খুঁজতে হবে। সেখানে যদি কলকাতা হাইকোর্ট রায় দেয় যে তাদেরকে এই মুহূর্তে কোনো রকমভাবে অ্যারেস্ট করা যাবে না, কোনো বড় সিদ্ধান্ত নেওয়া যাবে না, তার মানে কলকাতা হাইকোর্টও বুঝতে পারছে যে কারণটা দেখিয়ে বারবার পুলিশ তাদেরকে ডাকছে, ইডি তাদেরকে ডাকছে, সেটা সম্পূর্ণ এই মুহূর্তে সঠিক নয়। এটাই তো প্রমাণ করে। দর্শক, আমরা আর কিছু বলবো না, আপনাদের শুধু এটুকুই বলবো, সত্যটা সঠিকটা বাছাই করার চেষ্টা করুন। চোখ বন্ধ করে সব কিছু সঠিক দেখা যায় না, তাই যেটার ভেতরে সত্য লুকিয়ে আছে সেই সত্যের ভেতরে ঢুকুন। আমাদের আর কিছু বলার নেই। যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।